পিলে চমকানো শিরোনাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি আওয়ামী লীগ করি না বিএনপি করি। বিএনপিতে আমি নির্বাচন করেছি, বিএনপিতে যোগদান করেছি এবং এখনো পর্যন্ত সবাই জানে যে বিএনপিতে আছি। তো সেক্ষেত্রে এরকম একটি শিরোনাম আমি কেন দিলাম, কিভাবে দিলাম, এটির একটি রসঘন আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ সহকারে শুনলে। আপনারা জানেন যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। ভারপ্রাপ্ত বলা হলো, তিনিই আসলে বিএনপির চেয়ারপারসন। বিএনপিকে তিনি এখন চালাচ্ছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত সরকারের কারাবন্দী অবস্থায় আছেন, সাজাপ্রাপ্ত বলা হচ্ছে তাকে, এবং বয়সের ভারে নুজ্জ এবং নানা রকম শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত। কাজেই তার এই জীবদ্দশা এবং তার যে পদ পদবীটি এটি অলংকারিক, চেয়ারপারসন বিএনপির। কিন্তু সত্যিকার অর্থে ক্ষমতা এবং সাংগঠনিক যা কিছু সবই জনাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তার হুকুমেই দল পরিচালিত হচ্ছে, আমি দেখতে পাই না। দ্বিতীয়ত, এই দলটির দেশপ্রেম এবং এই দলটির দলপ্রেম, অর্থাৎ এই দলের নেতাকর্মীদের মধ্যে বিএনপি প্রীতি যেভাবে আছে, বাংলাদেশের অন্য কোনো দলের প্রতি, এমনকি জামাত শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও নেই। এর কারণ হলো জামাতের 90% কর্মকাণ্ড গা ঢাকা দিয়ে অবস্থায় থাকে। দেখা হলে মুস্কেটা হাসি দেবে, আসসালামু আলাইকুম বলবে, আপনার সাথে হাত হ্যান্ডশেক করবে খুব সফট মোলায়েম করে, সুযোগ পেলে আপনাকে জড়িয়ে ধরবে। এর কারণ হলো আমাকে মাইরেন না, আমি নিরীহ মানুষ। কিন্তু বিএনপি কিন্তু সেটা করছে না। বিএনপি সুযোগ যেখানে পাচ্ছে মারামারি করছে, মার দিচ্ছে, যেখানে পারছে না মার খাচ্ছে। আবার পুলিশ বাহিনীর সঙ্গে তাদের কখনো লেনা দেনা হয় না। পুলিশ যখনই সুযোগ পায় তাদেরকে ধরে, মামলায় ঢুকায়, জেলে ঢুকায়, আবার তারা সেখান থেকে বের হয়ে আসে। এই যে অনবরত লড়াই এবং সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের সংখ্যা আসলে কমা উচিত ছিল। অনেক লোক বনবাসে চলে যাওয়ার কথা ছিল, অনেক লোক ঋষিমুনি হয়ে যাওয়ার কথা ছিল, অনেক মানুষের আত্মহত্যা করার কথা ছিল। কিন্তু সেটা না করে বিএনপি ক্রমশই তাদের যে শক্তিমত্তা এটি বাড়িয়ে চলছে। এই যে একটা নির্বাচন হলো, ডামি নির্বাচন, বিএনপি হায়েস্ট 6 থেকে 7 দিন বসেছিল। এরপরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে অফিসে ঢোকা হলো। তারপরে এই যে এখন সাংগঠনিক কর্মকাণ্ড চলছে, সিরিজ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, সবাই যার যার মতো করে সারা বাংলাদেশ কিন্তু কাজ করে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে, বর্ষার মধ্যে কিন্তু তাদের কর্মকাণ্ড চলে যাচ্ছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রতিদিন সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত অন্তত পক্ষে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের সঙ্গে সিরিজ মিটিং। এমন দিন নেই যে সে শুধুমাত্র নামাজের জন্য, খাওয়ার জন্য কিঞ্চিত সময় রেখে বাকি সময়টা তাকে নেতাকর্মীর সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, শুনতে হচ্ছে, সমস্যার সমাধান করতে হচ্ছে, কমান্ড দিতে হচ্ছে। এটা হলো বাস্তবতা। এবং এই কারণে কি হচ্ছে, তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগের লোকজনের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। তাকে ধরার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে ধরে আনার জন্য, তাকে চাপ দেওয়ার জন্য আওয়ামী লীগের মানে সবচেয়ে এখন আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের সামনে যদি মানে যারা শক্তিশালী লোক রয়েছে তাদের সামনে যদি বলা হয় তোমাদেরকে হুর দেয়া হবে, পরি দেওয়া হবে, সারাবান তহুরা দেওয়া হবে, তোমাদেরকে অনেকগুলো মানে প্রাসাদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, এগুলো একদিকে। আর অন্যদিকে তোমাদেরকে তারেক রহমানকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। সবাই বলবে যে আমরা তারেক রহমানকে চাই, ওইগুলো লাগবে না। কেন চাও? আমরা তাকে একটা ডলা দিতে চাই। এই বিষয়গুলি আলোচনা করতে পারে। আর সবার শেষে ইন সিরিয়াস বা একেবারে যেটিকে বলা হয় নির্জলা নিপাট সত্য কথা যদি বলি, তাহলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা।
ব্রিটেনের আইন অনুযায়ী প্রবেশদ্বার যদি পশ্চিমে উঠে যায়, ঋষি সুনাক তো দূরের কথা, ঋষি সুনাকের বাপ, মা, দাদা, দাদি, 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে এবং ব্রিটেনের সিস্টেম অনুযায়ী যদি আহ তারা সবাই মিলে চেষ্টা করে, মানে ঋষি সুনাকের মতো 100টা প্রধানমন্ত্রী ব্রিটেনের হয় এবং সবাই মিলে একসাথে বসে চেষ্টা করছে এবং উইনস্টন চার্চিলকেও যদি সেই কবর থেকে তুলে আনা হয় যে তুমি এখন সিদ্ধান্ত নাও, তাহলেও জনাব তারেক রহমানের একটা পশম স্পর্শ করে বর্তমান বিধি ব্যবস্থায় ব্রিটেনের সে যেভাবে রাজনৈতিক আশ্রয়ে আছে সেই আশ্রয়টা ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বলতে গেলে অসম্ভব বিষয়। কেয়ামত হয়ে যাবে আমেরিকাতে, তবু এই জিনিসটা সম্ভব হবে না। তো বুঝতে পারছেন ব্যাপারটা, আগের ফ্যান্টাসি কথা আর শেষের যে বক্তব্য, এই তিনটি মিলিয়ে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেবের গ্রেপ্তারটা আসলে কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা।